আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। অনেকের চয়েস কম দামের শেয়ার, রাইট টাইম। তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির বর্তমানে রাইট টাইম চলতেছে বিনিয়োগ করার। তো আপনারা এই স্টকটি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। আমি মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বপ্রথম আলোচনাটি শুরু করতে চাই। আপনারা সকলেই অবগত রয়েছেন, গত কার্য দিবসে মার্কেটের একটি ভালো মুভমেন্ট আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। আমাদের মার্কেটের অবস্থান ভালো হয়ে আসতেছে। তো আপনারা জানেন মার্কেটের যে লেনদেনের গতিটি ধীরে ধীরে তার আপ হচ্ছে। তো গত কার্য দিবসে আপনারা জানেন 908 কোটি টাকা লেনদেন হয়েছে এবং 303টি কোম্পানি পজিটিভে ছিল এবং 66টি কোম্পানি নেগেটিভে ছিল। 24টি কোম্পানি তার যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। তো আমি এখন এই মুহূর্তে মার্কেট নিয়ে যদি আলোচনা করতে চাই, যে মার্কেটের অবস্থান খুব ভালো হচ্ছে এবং ভালো আরও হবে, এটি আপনারা দেখতেই পারতেছেন। তো আপনারা জানেন গত কার্য দিবসের সেক্টরের মধ্যে ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো ছিল অবস্থানে, টেক্সটাইল সেক্টর ভালো অবস্থানে ছিল, মিউচুয়াল ফান্ড এই সেক্টরটির শেয়ার সংখ্যা খুবই কম, তারপরও শেয়ারের প্রাইসও কম। এই সেক্টরটিও ভালো অবস্থানে ছিল, ব্যাংক সেক্টরও ভালো অবস্থানে ছিল, ইঞ্জিনিয়ারিং সেক্টরও ভালো অবস্থানে ছিল। তার মানে হলো সব সেক্টরেই কিন্তু মোটামুটি ভালো অবস্থানে লেনদেন ছিল এবং প্রাইজও হয়েছে। তো এখন আমি যদি মার্কেট নিয়ে বলতে চাই, মার্কেট আগামী দিনগুলোতে আরও ভালো হবে, যে ভালোটি আমরা রিসেন্টলি দেখতেই পারতেছি এবং আরও সামনে ভালো দিকগুলো দেখব। তো চলুন আজকের আলোচনা স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আপনারা ইতিমধ্যে স্ক্রিনেই দেখতে পারতেছেন যে কোম্পানিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই কোম্পানিটির নামটি। তো আসলে যে কোম্পানিটি আপনাদেরকে আজকে সাজেস্ট করব, সেই কোম্পানিটি হলো, আমরা সকলেই ছোট আলিফ নামে পরিচিত। ছোট আলিফ নামে পরিচিত এই স্টকটি নিয়ে আজকে আলোচনা করব। সেই আলোচনাটি আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন, কারণ একটি স্টকের আলোচনা যদি আপনারা মনোযোগ দিয়ে না শুনেন, তাহলে এখানে আলোচনাগুলো শুনে কোনো লাভ হবে না। যদি দেখেন যে ভিডিওটি টেনে টেনে শুনবার চেষ্টা করবেন, আসলে আমি যে আলোচনাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেই আলোচনাটি আসলে অনেকে বলে যে স্টকের নাম বললেন না। স্টকের নাম আসলে পুরো ভিডিওতে 2 থেকে 3 বার বলা হয়, কিন্তু ওই যে অনেকে টেনে টেনে দেখার কারণে ভিডিওতে কমেন্টে তারা এই এই ইস্যুটি বেশিরভাগ সৃষ্টি করে যে আপনি স্টকের নাম বলেন না। হ্যাঁ ভাই, আমি স্টকের নাম বলি, কিন্তু কখন স্টকের নামটি বলতে হবে এটি কিন্তু আমি জানি, এবং আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওগুলো শুনেন তাহলে স্টকের নামটি জানতে পারবেন। তো আজকের আলোচনার স্টকটি হলো আলিফ, ছোট আলিফ। এটি আপনারা ছোট আলিফ নামে পরিচিত এবং বড় আলিফও একটি রয়েছে। তো আজকে শুরু করব যে স্টকটি নিয়ে, সেই স্টকটির বিস্তারিত আলোচনা মনোযোগ দিয়ে শুনুন। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে, আমি কিন্তু বলে নিচ্ছি যে স্টকটির সাপোর্ট, রেজিস্ট্যান্স সবই বলবো, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 25,99,27,022টি শেয়ার সংখ্যা। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই শেয়ার সংখ্যাটি। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি
গত ১ বছরের মধ্যে ৳৬০.৭০ সর্বনিম্ন আসে এবং সর্বোচ্চ ৳১৪.৫০ পর্যন্ত আপ হয়। তো এই স্টকটির ইতিহাস যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, এই স্টকটি বিগত দিনগুলো ভালো ডিভিডেন্ড দিয়েছে। এখনো ভালো ডিভিডেন্ড দিতে পারে। এখন কিভাবে দিতে পারে সে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা জানেন এই কোম্পানিটি জুন ক্লোজিং কোম্পানি। এই কোম্পানিটির আর্থিক প্রতিবেদনগুলো আপনাদেরকে জানাবো। এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটি ১৯৯৭ সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে ৬৬.১৫%। এই কোম্পানিটির আপনাদেরকে একটি ভালো দিক বলবো যে দিকটি আপনারা ফলো করা প্রয়োজন। দেখুন, শর্ট টাইমের জন্য জিরো লোন, লং টাইমের জন্য জিরো লোন। তার মানে এই কোম্পানিটির অবস্থান ভালো দেখেই কিন্তু তাদের লোন জিরো। তার মানে তারা লোন শুধুমাত্র পুঁজিবাজার থেকে যে করেছে সেটি। আর এমনিতে কোনো ব্যাংক অথবা যে যাই বলেন, আমার এখনো আমরা ওয়েবসাইট থেকে দেখতে পারতেছি যে তাদের কোনো লোন নেই। এটি ভালো দিক। একটি স্টকের ভালো দিক হলো এই বিষয়গুলো। তো আপনারা যদি এই স্টকটির তাদের নিজস্ব ওয়েবসাইটে যদি আপনারা ইন হতে চান, তাহলে এখান থেকে ক্লিক করে অবশ্যই ওয়েবসাইট থেকে ভিজিট করে আসতে পারেন। তো এখন আপনাদেরকে জানাবো এই স্টকটির সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়। তার আগে জানাবো এই কোম্পানিটির ন্যাব কি রয়েছে। এই কোম্পানিটির আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির আর্থিক প্রতিবেদনগুলো আমরা জানার চেষ্টা করব। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় হয়েছে ৭ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় হয়েছে ৫ পয়সা, থার্ড কোয়ার্টারে আয় হয়েছে ৯ পয়সা। টোটাল ৯ মাসে তার আয় হয়েছে ২১ পয়সা। তো এই কোম্পানিটির ন্যাবটি হলো, যেটি পার শেয়ার সম্পদ মূল্য, সেটি হলো ৳১৫.২ ন্যাব রয়েছে। হ্যাঁ, এখন এই কোম্পানিটি পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ১৭,১৯,৪১,৭২৫টি। এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে। তো এই কোম্পানিটি আমরা জানবো এই কোম্পানিটির চার্ট থেকে যে তার সাপোর্ট কোথায় রয়েছে এবং রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। এই কোম্পানিটি আপনারা জানেন বিগত ১১ই ফেব্রুয়ারির পর থেকে স্টকটির একটি ডাউন ট্রেন্ড শুরু হয়, যেটি আপনারা জানেন পুরো বাজারেরই একটি সার্বিক পরিস্থিতি খারাপ ছিল। তো এই স্টকটিরও খারাপ অবস্থানে ছিল। তো এই স্টকটির আপনাদেরকে যদি বলার চেষ্টা করি, স্টকটি আপনারা দেখতেই পারতেছেন চার্টটি যে কিভাবে তার কারেকশন হয়েছে। কারেকশন হতে হতে কিন্তু এই যে বললাম যে ৳৬০.৭০ ১ বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইসটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো এখন এই যে বাজারের লেনদেনের গতি ধীরে ধীরে বাড়ার কারণে কিন্তু স্টকটিরও লেনদেনের গতি বাড়া শুরু হয়ে গেছে এবং প্রাইজও কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো স্টকটি নিয়ে আমরা এখন পরিকল্পনা করতে পারি এবং স্টকটির যদি আমরা জানি সাপোর্ট কততে রয়েছে এবং রেজিস্ট্যান্স কত রয়েছে। আমরা এই মুহূর্তে জানি এই স্টকটির আর কমার কোনো সম্ভাবনা দেখি না। তারপরও যদি এটা তো বলা যায় না যে সার্বিক পরিস্থিতি কখন খারাপ হয়। তো যদি কোনো কারণবশত খারাপ হয় তাহলে তার সাপোর্ট রয়েছে ৳৮.৪০ এবং এই কোম্পানিটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে কিন্তু তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। রেজিস্ট্যান্সটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তার রেজিস্ট্যান্সটি হলো ৳১১.১০। অবশ্যই মার্কেটে যদি ভালো ভূমিকা রাখতে হয়, ভালো প্রাইস করতে হয়, তাহলে তাকে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে আবারও বলার চেষ্টা করি, ৳১১.১০। ৳১১.১০ রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি কিন্তু আবারও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন বিগত এই বছরেরই
যদি আমরা ফেব্রুয়ারি মাসের যে ক্যালকুলেশনটি যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলেও দেখব 13 টাকা প্লাসে ছিল। 13 টাকা প্লাসে ছিল এই বছরেরই প্রায় 14 টাকার উপরেও কিন্তু লেনদেন হয়েছে। তো আমার মনে হচ্ছে যে স্টকটি এখন যদি ভালো বিনিয়োগকারী এবং স্টক নিয়ে যারা অ্যানালাইসিস করে থাকে, তারা কিন্তু এই স্টকটিতে এখন বিনিয়োগ করবে 100%। আর স্টকটির প্রাইস কিন্তু অনেক কম প্রাইজে রয়েছে। আপনারা বুঝতেই পারতেছেন 8 টাকা 80 পয়সা গতকালকে ক্লোজিং প্রাইস ছিল। তো স্টকটি আমার মনে হচ্ছে এখান থেকে একটি ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আপনারা স্টকটি নিয়ে প্ল্যানিং করতে পারেন, দেখতে পারেন। স্টকটি আমার মনে হচ্ছে ভালো হতে পারে। আপনারা সকল তথ্য যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে পারেন। তো সিদ্ধান্ত নেওয়ার আগে যে বিষয়গুলো ফলো করার প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে এবং ভয়েসের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ব্যবসার সহযোগিতা হবে। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। ভিডিওটি সবাইকে শুনবার সুযোগ করে দিতে শেয়ারের মাধ্যমে। আশা করি আপনারা ছোট্ট একটি শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন। আপনার একটি শেয়ারের কারণে হাজারো বিনিয়োগকারী জানতে পারবে এই তথ্যগুলো। তো আমি চাইবো আপনারা এই সহযোগিতাটি অন্যদের জন্য করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে আবার আলোচনা হবে স্টক মার্কেট নিয়ে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।